আজকে কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। অনেকেই আমাদেরকে বলে থাকেন, মেসেজ দিয়ে থাকেন, ভাই মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিন, এবং অনেকেই কমেন্টস করে থাকেন। আসলে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট কি দিব, আমরা সর্বোচ্চ চেষ্টা করি বা এনআইএত ইন্টারন্যাশনাল সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে দেওয়ার জন্য। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমাদের জন্য সুসংবাদ মালয়েশিয়া কলিং ভিসা নাকি দুঃসংবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কথা বলবো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে। তার আগে একটু বলে নেই এই মুহূর্তে নেপালের অবস্থা কি। তো আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া এমওইউ সাইন হচ্ছে না, বা বাংলাদেশ এবং মালয়েশিয়া গভর্নমেন্টের একটা সমঝোতায় আসছে না, বিদায় এই মুহূর্তে মালয়েশিয়া কলিং ভিসা নেপালের জন্য সুসংবাদ। আজকে 18 মে নেপালের সরকারের জন্য সুসংবাদ দিয়েছে মালয়েশিয়ান সরকার। BMS বায়োমেট্রিক মেডিকেল সিস্টেম। মালয়েশিয়ান সরকার 30টি মেডিকেল সেন্টার সিলেক্ট করে দিয়েছে নেপালের জন্য, এবং 3000 নেপালিয়ান রুপি দ্বারা প্রত্যেকটা যাত্রী 3000 নেপালিয়ান রুপি দিয়ে মেডিকেল করতে পারবে। মালয়েশিয়া কলিং ভিসার জন্য নেপাল সরকার এতদূর এগিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশ কতদূর? কিন্তু বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই মুহূর্তে কম টাকায় যাতে আমার কর্মী ভাইরা যেতে পারে প্রবাসে, এবং কোন রকম সিন্ডিকেট যাতে না হয় সেটা নিয়ে কাজ করছে। আসলে মালয়েশিয়ান যখন আমরা সেন্ডিং কান্ট্রি, মালয়েশিয়া রিসিভিং কান্ট্রি। এখন রিসিভিং কান্ট্রি বা যে দেশ ভিসা দিচ্ছে আপনার, সেই দেশের রুলস এন্ড রেগুলেশন তো আমরা দেখতে হবে। আমাদের দেশ থেকে যদি মালয়েশিয়া কর্মী না যায়, এতে করে মালয়েশিয়া সরকার লাভবান হবে নাকি বাংলাদেশ লাভবান হবে? দেখেন, মালয়েশিয়া যদি আরো সোর্সিং কান্ট্রি আছে, তো এই সোর্সিং কান্ট্রি থেকে মালয়েশিয়া সরকার চাইলে কিন্তু লোক নিয়োগ প্রদান করতে পারবে, কিন্তু এতে করে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের 5 লক্ষ থেকে 6 লক্ষ কর্মী বাইরা বেকার হবে। বাংলাদেশ থেকে যদি লোকগুলা যায়, 5 লক্ষ ফ্যামিলি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে। তো বাংলাদেশ সরকার এটাও দেখছে যাতে করে অল্প টাকায় মালয়েশিয়া কর্মী ভাইরা যেতে পারে। এটা খুব ভালো একটি উদ্যোগ। পাশাপাশি সিন্ডিকেট মুক্ত চাচ্ছে। তো আমাদের দিক লক্ষ্য রাখতে হবে, এই যে 5 লক্ষ কর্মী ভাইদেরকে আমরা বেকার করব নাকি 5 লক্ষ ফ্যামিলিকে আমরা উদ্ধার করব। তো সেক্ষেত্রে আমরা বলবো গভর্নমেন্টের খুব একটু নজর দিতে হবে। ওই মালয়েশিয়া গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন একটু শিথিল করতে হবে, এবং যাতে করে আমাদের কর্মী ভাইরা যেতে পারে, এবং অন্য সোর্সিং কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে যাতে করে বেশি যেতে পারে। এদিকে লক্ষ্য করে দেখেন, নেপাল কিন্তু খুব ভালোভাবে এগিয়ে গেছে, বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। 30টি মেডিকেল সেন্টার তারা সিলেক্ট করে দিয়েছে। তো মালয়েশিয়া আসলে মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে মালয়েশিয়া যে রিসিভিং কান্ট্রি, তাদের নির্দেশনায় আসলে অনেক কিছু হয়ে থাকে। তো আমরা বলবো বাংলাদেশের জন্য যেটা ভালো হবে গভর্নমেন্টকে, সেটাই গভর্নমেন্ট যাতে সিদ্ধান্ত নেয়।